আপনি কি জানেন কাবা শরীফের ইমামের সামনে সব সময় তিনটি মাইক থাকে কেন? কাবা শরীফের নামাজের সময় ইমামের সামনে তিনটি মাইক্রোফোন থাকার প্রধান কারণ হলো নামাজের সময় মাইক সিস্টেমে কোনো ধরনের সমস্যা যেন না হয়। মসজিদুল হারামের আয়তন বিশাল, প্রায় 50 থেকে 60টি ফুটবল মাঠের সমান বড়। এই মসজিদটিতে একসঙ্গে বহু মুসল্লি নামাজ আদায় করে। বিশেষ করে হজের সময় মুসল্লির সংখ্যা আরো অনেক বেড়ে যায়। এত বিশাল সংখ্যক মানুষের কাছে ইমামের আওয়াজ পৌঁছানো সহজ কাজ নয়, তাই মসজিদুল হারামে একটি বিশেষ সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়। ইমামের সামনে তিনটি মাইক্রোফোন সেই সাউন্ড সিস্টেমেরই একটি অংশ। মূলত তিনটি মাইকের সবচেয়ে ডান পাশের মাইকটি হচ্ছে প্রাথমিক মাইক, যা ইমাম নামাজ পড়ানোর সময় ব্যবহার করেন। কোনো কারণে যদি এই মাইকটিতে সমস্যা হয় তাহলে মাঝখানের মাইকটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। ইমাম তখন সেটি ব্যবহার করেন। যদি মাঝখানের মাইকেও কোনো ত্রুটি দেখা দেয় তাহলে বাম পাশের মাইকটি চালু হয়ে যায়। অর্থাৎ প্রধান মাইকটি ছাড়াও আরো দুটি মাইক ব্যাকআপ হিসেবে সবসময় প্রস্তুত থাকে। নামাজের সময় ইমামের সাথে আরো 6টি অতিরিক্ত মাইক থাকে। যখন তিনি দাঁড়িয়ে নামাজ পড়ান তখন 3টি মাইক তার মুখের সামনে থাকে। রুকুতে যাওয়ার সময় 3টি মাইক তার সামনের দিকে থাকে। একইভাবে সেজদার সময় আরো 3টি মাইক তার পাশে থাকে। এতগুলো মাইক থাকার কারণ হলো মুসল্লিরা নামাজের যে কোনো অবস্থায় ইমামের কণ্ঠ স্পষ্টভাবে শুনতে পায়। এই 9টি মাইকের পরেও যদি কোনো কারণে কোনো মাইকে সমস্যা হয় তাহলে মসজিদের কর্মীরা ইমামের কাছাকাছি একটি ব্যাকআপ মাইক প্রস্তুত রাখেন। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে কোনোভাবেই মসজিদের সাউন্ড সিস্টেম ব্যর্থ হবে না। বিশ্বের অন্যতম বৃহত্তম সাউন্ড সিস্টেম রয়েছে মক্কার মসজিদুল হারামে। এই মসজিদের 8000 স্পিকারের মাধ্যমে মসজিদের প্রাঙ্গণ ও এর আশেপাশের এলাকায় মুসল্লিদের কাছে স্পষ্টভাবে আওয়াজ পৌঁছানো হয়। এই বিশাল সাউন্ড সিস্টেমটি নিয়ন্ত্রণ করার জন্য 10 জন অডিও বিশেষজ্ঞের একটি দল সর্বদা কাজ করে। ইমাম ও মুয়াজ্জিনের কণ্ঠের ভিন্নতা অনুযায়ী এখানে আলাদা সাউন্ড সেটিং এর ব্যবস্থা রয়েছে, যা নামাজের সময় তাদের কণ্ঠের মান বজায় রাখতে সাহায্য করে। মসজিদের ভিতরে বা বাইরে যে কোনো স্থানেই স্পষ্ট ও সুমধুর শব্দ শোনা যায়, যা কোনো প্রকার প্রতিধ্বনি বা শব্দ দূষণ থেকে মুক্ত থাকে। শুধু নামাজের সময়টাই নয়, আজানের জন্য মসজিদের মাইক সিস্টেম সঠিকভাবে পরিচালনায় বিশেষ জোর দেওয়া হয়, কারণ মসজিদুল হারামের আজানের শব্দ ছড়িয়ে পড়ে চারপাশে। এ সময় যেন কোনো ত্রুটি দেখা না দেয় বা শব্দ বন্ধ না হয়ে যায়, সেজন্য প্রতি ক্ষেত্রে বিকল্প পথ পরিকল্পনা করে রাখে মসজিদের টেকনিশিয়ানরা। সাউন্ড সিস্টেম ছাড়াও মসজিদুল হারামের শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে বরাবরই প্রশংসা করেন মুসল্লিরা। এছাড়া পুরো জায়গা জুড়ে সিসিটিভির নিয়ন্ত্রিত আধুনিক নিরাপত্তা ব্যবস্থা তো রয়েছেই।